সারাদিন ভিক্ষা করি, বড় আর ইনকাম করি। আমার অনেক দেনা আছে, পেটে তো ভাত জুটাইতে হবে। মিনা রাজুর জিন আছে না, সেটা যদি আসে তাহলে তুমি কোন তিনটা জিনিস চাইবা? যাবো। রাস্তার ধুলোবালিতে বেড়ে ওঠা এই শিশুগুলো আমাদের সমাজেরই অংশ। কেমন কাটছে তাদের দৈনন্দিন জীবন, তাদের জীবনের সংগ্রাম এবং কী রকম তাদের স্বপ্নগুলো, তা জানতে আজ এসেছি তাদের সাথে কথা বলতে। সাথে আছি আমি তার্তিবা ফারুহী। মিনা রাজুর সেই দৈত্য আসলে তার কাছে কি চাইতে হবে সেটাও বুঝতে পারছে না এই শিশু। ক্ষুধার যন্ত্রণা আর পরিবারহীন জীবনের কষ্টে এমন অবস্থা তার। রাজধানী ঢাকার গুলশানের এত আভিজাত্যের ভিড়ে এদের খোঁজ কেই বা রাখে। আলোর নিচের এই অন্ধকার দেখতেই আজ বের হয়েছি আমরা। পথ শিশুদের কারো মা নেই, কারো বাবা নেই, কারো বাবা মা যেন থেকেও নেই। কর্মহীন বাবা মা সহ পুরো সংসারের বোঝা তাদের অনেকের ঘাড়ে। এত অল্প বয়সে এদের কাঁধে বইয়ের ব্যাগ থাকার কথা ছিল, অথচ জীবিকার প্রয়োজনে এরা এখন রাস্তায়। তুমি কি স্কুলে যাও? সকালে। সকালে। আর স্কুল শেষ হবার পরে কি করো? বাসায় থাকি, কোনোদিন আই 3টার দিকে মালাকাল আইতে 4টা বাজে, আজকে আইছি 12টার দিকে। তুমি এই যে এটা ওয়েট মেশিন নিয়ে বসেছো, এটা কি তোমার রেগুলার বসো? 2 বছর ধরে হয়েছে বই। এটাতে ইনকাম কেমন হয়? কোনোদিন 100, কোনোদিন 150 এরকম। আমি কলম বিক্রি করি সারাদিন। তোমার কষ্ট হয় না সারাদিন এভাবে কলম বিক্রি করতে? জি আপু, কষ্ট হয়, পেটে তো ভাত জুটাইতে হবে। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার? কার চিকিৎসা করবে? আমি গরিবদের ফ্রিতে চিকিৎসা করাইতে চাই। দ্য কোয়ালিটি স্টাডি অন চিলড্রেন লিভিং ইন স্ট্রিট সিচুয়েশনস ইন বাংলাদেশ 2024-এর প্রতিবেদনে বলা হয়, দেশে এখন মোট 34 লাখ পথশিশু রয়েছে। পথশিশুরা তাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। নিরাপত্তাহীনতা, খাদ্য, বাসস্থান, শিক্ষা, পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে তারা। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই তারা বেড়ে উঠছে, তাদের সুন্দর শৈশব হারিয়ে যাচ্ছে। কি করতে ভালো লাগে? কাম করতে, বড় আর ইনকাম করি। এদের কেউ কেউ রাস্তাঘাটে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে, কেউ কেউ আবার ফুল বা বেলুন বিক্রি করছে। এদের সহজ পরিচয় পথশিশু হলেও অনেকেই আবার এদের টোকাই বলেও ডাকে। এমন দৃশ্য সত্যি মনে দাগ কাটার মতো। সারাদিন ভিক্ষা করি। সারাদিন ভিক্ষা করো? ভিক্ষা করে যে টাকাগুলো পাও সেগুলো কাকে দাও? আমার বাবারে। আমি মানুষের থেকে কলম দিচ্ছি। আমার অনেক দেনা আছে, আমার আব্বু গাড়ি ব্যাটারি হারাই ফেলাইছে, এই দেনা দিব, এই টাকা আমরা দেই। আমার আব্বু আরেক জায়গায় গেছে গা। বড় হয়ে কি হবার ইচ্ছা তোমার? ডাক্তার। ডাক্তার? কার চিকিৎসা করবা? কেন আমার বাবা মার, আমার মার একটা পাও ভাঙ্গা এই সাইডে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তাই তো রাজধানীর এই আভিজাত্য ওদের কাছে টানে না, পড়ে থাকে ফুটপাতে। জীবনের একদম শুরু থেকেই নানা ধরনের বৈষম্যের শিকার এই শিশুরা। একটু বড় হলেই ওদের অনেকে বিপদগামী হয়ে ওঠে। সরকারের যথাযথ পদক্ষেপই পারে এদের স্বাভাবিক জীবনে ফেরাতে। শিশুরা তো ফুলের মতো, তবে এই ফুলগুলো বেড়ে উঠছে জীবনের সাথে লড়াই করে। তবু এদের স্বপ্ন থেমে নেই। একটু ভালোবাসার সুযোগ পেলেই হয়তো এরাও একদিন উঠবে মুক্ত আকাশে।